মের ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণব আসিয়া মিলে ঘরে। সবার ভাগ্যে সবার বাড়িতে ভক্ত সেবা হয় না, তাই আজকে তিনি মহাভাগ্যবান। তার গৃহে আজকে সাধুগুরু বৈষ্ণবের আগমন। ভগবান বলেছেন, নহং তিষ্ঠামি গোলক বৈকুণ্ঠে আমি থাকি না, যোগীর হৃদয়ে আমি থাকি না, মদ ভক্ত যত্র গয়ন্তি। আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে সেই জায়গায় আমি অবস্থান করি, সেই জায়গায় আমি থাকি। তাই আজকে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে, এটা মঙ্গলজনক বিষয়। এই কার্তিক মাস, দামোদর মাস, চাতুর্মাস্য ব্রত, নিয়ম সভা, উজ্জ্বল ব্রত, এই মাসে ভগবান বলেছেন সত্যযুগের তুলনা দিয়েছিলেন। এই দামোদর লীলা এই মাসে শ্রবণ করতে হয়, গজেন্দ্র মুখ্যান শ্রবণ করতে হয়। আর অনেকে যদি আবার বলে যে ভগবানের দামোদর লীলা তো বারবার শুনতেছে, তো বারবার শুনলে শাস্ত্রে বলছেন যত শুনবেন তত হৃদয়ে ভগবানকে আবদ্ধ করতে পারবেন। কারণ এই দামোদর লীলা যদি এখন শুনলাম, যদি সন্ধ্যার সময় আবার ওটাই শুনতে হয়, তাহলে একটা কথা বারবার ভালো লাগে না। শাস্ত্রে বললেন হরিনাম নিরন্তর সব সময়, এই হরিনাম যতই করবেন এটা খারাপ লাগবে না। যত সময় আপনি করতে পারবেন ততই ভালোই লাগবে, যত গভীরে যাবেন অতই তোমার প্রেম ভক্তি উদয় হবে। তাই এই দামোদর লীলা আমাদের প্রতিদিন শ্রবণ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের দাম মনে দড়ি, উদার মনে পেট। দড়ি দিয়ে মা যশোমতী গোপালকে বেঁধেছিলেন কোন মাসে? এই মাসে। তাহলে আমাদের বৈষ্ণব হতে গেলে শাস্ত্রে বলেছেন চারটি বস্তুর প্রয়োজন আছে: দন্যে দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন, চানি গুড়ি গুণী হইয়া করো হরিনাম সংকীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই চারটে গুণের মধ্যে যে কোনো একটা বৈষ্ণবের থাকতে হবে। কিন্তু আমরা কি হয়েছি, বৈষ্ণব হইতে মনে বড় ছিল সাত, আর তিনাদপি শ্লোকেতে পড়ে যায়। এবার প্রথম মহাপ্রভু এই শ্লোকটা রচনা করেছেন, ত্রিনাদপি শুনেছেন তৈরূপ সহিষ্ণু অমানে দিও মান দেন কীর্তনিয়া সদা হরি। এই শ্লোকটাতে আমরা বাদ পড়ে যাই। এই ভগবান আমাদের জিহ্বাটি দিয়ে দিয়েছে পরনিন্দা পরচর্চা করার জন্য নয়, অকথা কুকথা বলার জন্য নয়। এই জিহ্বা দিয়েছে প্রসাদ সেবন করবেন, নাম করবেন, এই জিহ্বা দিয়ে হরিনাম উচ্চারণ করবে, তবে জিহ্বার সার্থকতা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য দোষ যদি দেখতে হয় নিজের আগে দেখতে হবে। তার প্রমাণ দিয়েছেন ভাগবতে মার্কণ্ড ঋষি। মার্কণ্ড ঋষির আশ্রমে কতগুলি ডাকাত চোর রাজবাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়ে তার আশ্রমে ফেলিয়েছে। আর সকালবেলায় উঠে মন্ত্রী মহোদয়গণ তার আশ্রমে সেগুলি পেয়েছে। কিন্তু ডাকাতরা তো ওখানে ছিল না, কিন্তু মার্কণ্ড ঋষিকে তুলে নিয়ে আসলেন। ইনি চোর, আর ইনি যদি চোর না হয় তাহলে চোরের থাপায় হতে পারে। তাছাড়া এই জিনিসগুলি কি করে গেল? মার্কণ্ড ঋষিকে তুলে আনলেন, তুলে নিয়ে এসে রাজাকে চিৎকার করে ডাকছে, রাজামশাই চোর ধরে ফেলছি। আর রাজা না দেখে ওখান থেকে বলছে যে চোর ধরে যদি নিয়ে এসেছো তাকে শুলাই দিয়ে দাও। তখনকার আইন কিন্তু শুলা, চোরকে ধরলে একদম শুলাই দিয়ে দিত। এবার মার্কণ্ড ঋষিকে শুলাই তুলে দিলেন। আর যেই শিলায় তুলে দিলেন
কিছুক্ষণ পর মহারাজ তেতলা থেকে নিচে নামলেন। নিচে নেমে দেখে অবাক, আরে সর্বনাশ, ইনি তো আমার এই তপবনে তপস্যা করে মার্কণ্ড ঋষি, তাকে তোমরা ধরে নিয়ে এসে শুলাই দিয়েছ। এই ঋষি যদি এখনই অপিসম্পদ করে তোমরা ভস্ম হয়ে যাবে। মহারাজ, আপনি তো বলেছেন শুলাই দিতে। আরে আমি ভাবছি চোর, তো তুমি কি করেছো? এ তো চোর নয়, ইনি তো তপস্যায় মগ্ন আছে, কিন্তু শুলাই দিয়েছে তবু তার ধ্যান ভাঙছে না। এই জন্য আমাদের বৈষ্ণবের মধ্যে মৌন ভাব, অনেকে দেখবেন মৌন ভাব থাকে। কি রকম? 2 ঘন্টা আমি কারোর সঙ্গে কথা বলবো না, একদম ভগবানের সঙ্গে সম্পর্ক। 2 ঘন্টা কেউ যদি কথা বলে কোনো কথার জবাব দেবে না। এই জন্য আমাদের মঠে দেখবেন ভজন কুটির আছে, ওই ভজন কুটিরের মধ্যে বসে ভগবানের সঙ্গে সম্পর্ক করে নিরিবিলি জায়গায় হরিনাম করে মনকে শান্ত রাখে। আর এই মন সবসময় চঞ্চল থাকে, শান্ত করার জন্য ভজন কুটির, অর্থাৎ ওখানে বসে বসে নীরবে হরিনাম করতে হয়। আর না হলে এই মন ছুটাছুটি করে বিষয়ে ধাবিত হয়, কোন দিকে কোন সময় চলে যাবে এর কোনো ঠিক নয়। এ বাতাসে চেয়ে এর গতি অনেক, বাতাস তো যেতে একটু সময় লাগে, কিন্তু মনকে যেতে সময় লাগে না, মুহূর্তের মধ্যে সে জায়গা পরিবর্তন করতে পারে। তখন সে মার্কণ্ড ঋষিকে রাজা বললেন, তাড়াতাড়ি করে শুলা থেকে বের করো। এবার শুলা থেকে কেটে বের করতে মার্কণ্ড ঋষির ধ্যান ভেঙে গেল। যেই ধ্যান ভেঙেছে, মহারাজ হাত জোর করে বলছেন, ঋষিবর, আমরা খুব অপরাধ করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেবেন। মার্কণ্ড ঋষি কি বলেছিলেন? তোমাদের কোনো অপরাধ নেই, তোমাদের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার কেন শুলা হলো? নিশ্চয় আমার একটা অপরাধ করেছি, এর জন্য আজকে আমার শুলা হলো, এটা সব দোষ আমার। আর এই জগতে আমরা কাকে দোষী বলে? ওর জন্য আমার এত কষ্ট, ওর জন্য আমার এত লাঞ্ছনা ভোগ করছে না, ওটা নিজের কর্মফল, প্রাপ্ত কর্মফল এখানে আমরা ভোগ করছি। কারো জন্য কেউ দুঃখী হয় না, কেউ কাউকে দুঃখ দেয় না। ভগবান যা করে মঙ্গলের তরে, অমঙ্গলের জন্য করে না। একটা আঙ্গুল কেটে গেল, ওটাও মঙ্গলজনক বিষয়, কিন্তু আমরা মিছে ভগবানকে গালাগালি করি। ভগবান কারো অমঙ্গল চায় না, ভগবান সবারই মঙ্গল করে। তাই এবার মার্কণ্ড ঋষি বললেন, তোমাদের কোনো অপরাধ নেই, তোমরা যেটা কাজ করেছো ভালোই করেছো, কিন্তু আমার কেন শুলা হলো এটা আমাকেই দেখতে হবে। মার্কণ্ড ঋষি সোজা চলে গেলেন কোথায়? জমালয়ে। জমালয়ে গিয়ে যমরাজকে বলছে, সূর্যদেবের পুত্র, এক কন্যা আর একজন ছেলে, তেন যম আর যমুনা, যে ভাইপোটা হয়ে গেল। জমালয়ে চলে গিয়ে যমরাজকে বলছে, যমরাজ, আচ্ছা আমার খাতাটা একটু খুলে দেখেন তো। যমরাজ বলছে, আপনি মুনি মানুষ, ঋষি মানুষ, আপনি তো অকর্ম করতেই পারেন না, আপনার খাতায় আর কি থাকবে? না না, আপনি আমার খাতাটা একটু দেখুন। তখন ওই মুনি মার্কণ্ড ঋষির কথায় খাতাটা খুলে দেখছে। না মুনিবার, তোমার তো কোনো খারাপ কর্ম নেই, সব তো ভালোই করেছে। এবার লাস্টে নিচে লেখা আছে, আপনি 5 বছর বয়সে একটা ফড়িং ধরে তার পাচার মধ্যে কাটি দিয়েছিলেন, এর ফলে আজকে তোমার শুলা হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মার্কণ্ড ঋষি এটা দেখে অবাক হয়ে গেলেন। একটা 5 বছরের বাচ্চার কোনো জ্ঞান হয় না, আর এটা কি করে পাপ লেখা হলো? এটা দায়িত্ব তোমাকে কে দিয়েছে? তখন যমরাজ বলছে, এটা তো আমি লেখিনি, কারণ লেখাইয়ে লিখছে, কে লিখছে?
যে খাতা কার কাছে ছিল? চিত্রগুপ্ত। চিত্রগুপ্তই আমাদের প্রতিদিনের হিসাবটা তার খাতায় লিখে রাখে, আর সেটা পরিচালনা করে কে? যমরাজ। এই যে আমাদের আজকে মৃত্যু আছে আমার, কিন্তু আমি তো মৃত্যুর খবর জানি না, কিন্তু হঠাৎ করে বাড়ি যেতে না যেতে এরকম মৃত্যু হয়ে গেল, একটা না একটা রোগ ব্যাধি হলো বা স্ট্রোক করলো। তাহলে মৃত্যুটা আমার খাতায় লেখা ছিল। যমরাজ খাতার মধ্যে দেখলো, দেখার পরে তার অনুচরকে বললো, যাও ওকে তাড়াতাড়ি ধরে নিয়ে এসো। আর আমি যে কাজেই ব্যস্ত থাকি না কেন, ধপ করে পরে টপ করে মরে চলে গেলাম। তা ভগবান যাকে যমরাজকে যেটা দায়িত্ব দিয়েছে যে তুমি যে যতটুকু সময় থাকবে তারপর তুমি নিয়ে আসবে। তা দেখেন, আমি কিন্তু এটা লিখিনি, লিখেছে চিত্রগুপ্ত। তখন বলছেন, না এটা আমি মানি না, এটা আর হবে না, 5 বছরে পাপ লেখা যাবে না। একটা ছেলে সন্তানের 5 বছরে জ্ঞান হয় না। আজ থেকে আমি যা আমার পাপ লিখেছেন, এখন থেকে 8 বছর পর পাপ লেখা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য 8-এর পর থেকে পাপ শুরু, আর 8-এর আগে যত করবেন সব অজ্ঞানী পাপ, ওগুলি সব পাপ বিনাশ হয়। তো এই জন্য এই দামবন্ধুর লীলা আমাদের প্রতিদিন শ্রবণ করতে হয়। মা যশোমতী গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। ভগবানকে কি দড়ি দিয়ে বাঁধা যায়? কিন্তু মা যশোমতী দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছেন, কারণ তিনি ভগবান জ্ঞানে বাঁধতে যাননি। কি জ্ঞানে? সন্তান জ্ঞানে। এই সন্তান জ্ঞানে বাঁধা যাওয়ার জন্য তিনি যতই বাঁধতে যাচ্ছে 2 আঙ্গুল কুলাচ্ছে না, যত রশি দিচ্ছে 2 আঙ্গুল কুলাচ্ছে না। ব্রজবাসী সবাই এসে বলছে, যশোদে এই গোপাল যা অন্যায় অত্যাচার করে আমরাও সহ্য করতে পারি না, আমরা একটু সহযোগিতা করি, এই গোপালকে বাঁধলে আমরাও শান্তিতে থাকতে পারবো। কিন্তু ভগবানের খিদে হয় কোন সময়? ভক্তের বাড়িতে গেলে খিদে হয়, আর অভক্তের বাড়িতে গেলে খিদা মিটে যায়। দুর্যোধনের রাজপ্রাসাদে গিয়েছিলেন ভগবান, সেখানে খাননি। কোথায় খেলেন? বিদুরের বাড়িতে। তাই জন্য শাস্ত্রে বলেছেন, ভক্তের দ্রব্য ভগবান কেড়ে কুড়ে খায়, অভক্তের দ্রব্য ভগবান ফিরিয়ে আনা চায়। তা আমরা ভক্ত কাকে বলবো? ভক্তকে চেনা বড় দায়। ভক্ত চিনতে না পায় দেবতারাও ভক্ত চিনতে পারে না। শাস্ত্রে বললেন, ভক্ত আমরা কিভাবে চিনব? যে বৈষ্ণব কাকে চিনব? যাহাকে দেখিলে মুখে আইসি কৃষ্ণ নাম, তাহাকে জানিও ইহা বৈষ্ণব প্রধান। যাকে দেখলে মুখে এই ভগবানের নাম হরে কৃষ্ণ রাধে রাধে আসবে, তিনি বৈষ্ণব। তার ভিতরে কি আছে না ওটা দেখার নেই। কার ভিতরে কতটুকু ভক্তি, কে ভগবানকে কতটুকু ভালোবাসে, এটা কেউ বিচার করতে পারবে না। সেটা রায় রামানন্দ যখন মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, মহাপ্রভুকে বলেছিলেন, রায় রামানন্দ মহাপ্রভুকে বলেছিলেন যে প্রভু, এ জগতের ধনী কারা? উত্তরে দিয়েছিলেন, কি বলেছিলেন? যে কৃষ্ণ ভক্তের ধনী যারা। তা আমরা তো জানি এই জগতের যারা
10 কোটি টাকা আছে, বাড়ি গাড়ি চাকরি ব্যবসা, এরাই হচ্ছে বড় লোক, এরাই ধনী। কিন্তু শাস্ত্রে আলাদা বলে ফেলল, কৃষ্ণ ধনের ধনী যেজন সেই তো বড় ধনী, যারা ভগবানের সেবা পূজা করে ওরাই ধনী, আর যারা কোটিপতি 10 কোটি টাকার মালিক তারা ধনী কি বলল না, তারা কি? তারা ভিখারি, তারা ভক্তি মুক্তি সিদ্ধিকামী, এরা সকলেই অশান্ত। অতএব কৃষ্ণ ভক্ত শান্ত। যাদের ভোগ বাসনা বিলাস আছে, কোটি কোটি টাকাও যদি থাকে তার কাছে গেলে 10 টাকাও দেবে না, কারণ তার ভোগ বাসনা বিলাস লালসা আছে। যার যত ভোগ তার তত রোগ। এই জন্য শাস্ত্রে বললেন, ভক্তের ধন খায় ভগবান, আর অভক্তের দ্রব্য, অভক্তের ধন খায় ডাক্তারগণ। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। আজকে আমি সাধু সেবার জন্য বা কোনো মন্দিরের জন্য 10 টাকা চাঁদা দেওয়ার ইচ্ছা নাই। কিছুক্ষণের মধ্যে এমন একটা বেদি হবে, ভেলোরে গিয়ে 10 লাখ টাকা চলে গেল। অনেক সময় দেখবেন এরকম মানুষ আছে, চাঁদা কালেকশন করতে যাবেন, বলবে কি যে এবার পরিস্থিতি ভালো না, কেননা ভেলোরে গিয়ে আমার 10 লাখ টাকা খরচা হয়ে গেল। আর ভগবানের জন্য 50 টাকা দেবে, তার জন্য কৃপণতা আসে গেল। তাই এই জন্য ভগবানের কাছে যা দিবেন তার থেকে বেশি ফিরে পাবেন। ভগবান যদি মানুষকে দেয়, নিয়ে শেষ করতে পারে না, আর ভগবান যদি নেয় তাই এক মুহূর্তে তোমাকে বিনাশ করে দেবে। দিয়া ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, সেকেন্ডের মাথা তোমাকে কেড়ে নিতে পারে। এই জন্য ভগবান বলেছেন যে এই জগতের মানুষকে আমি সব কিছু দিয়ে পাঠিয়ে দিয়েছি, আমাদেরকে কি দেয়নি? বাড়ি গাড়ি চাকরি ব্যবসা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব পেয়েছি, আমাদের আর কি পাওয়ার বাকি আছে? কিন্তু তবু আমরা ভগবানের কাছে গিয়ে চাই, কি চাই? ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি আয়ুষ দেহি। আমরা কালী পূজা করি, মায়ের কাছে চাই, আর মা আমাকে ভরে দেয়। মহামায়ার ফাঁদে পড়ে আমরা সংসারে বসে কাঁদি। তাই জন্য মহামায়ার আশ্রয় যারা হয়েছে, মহামায়ার সংসারে আবদ্ধ করে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে সংসারে দেয় দুঃখ। যারা ভগবানকে ভুলে গেছে তাদের ক্লেশ দুঃখ যন্ত্রণা এই যে আমাদের মহামায়া দিচ্ছে। মহামায়া কালী, তার অপরের হচ্ছে দুর্গা। দুর্গা দেবী আমাদের কৃষ্ণ ভক্তি দান করে, আর মহামায়া টাকা পয়সা সংসারে দিয়ে আবদ্ধ করে রাখে, যাতে ওই দিকে আর যেতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অনেকে দেখবেন কালী পূজা করে, কালী পূজা করে উন্মাদ হয়ে যায়। কালী পূজা করলে কি পাবো? ধন পাবো, বাড়ি করতে পারবো, গাড়ি বানাতে পারবো, সুন্দর পত্নী পাবো। কিন্তু সারা জীবন কালী পূজা করলেন, শেষকালে কালী মায়ের কাছে গিয়ে প্রণাম করে বলছে, যদি বলেন মা তোমাকে এতদিন পূজা করলাম, আমাকে এখন মুক্তির উপায়, মা কালী কি বলবে? যে বাবা তুই তো আমার সারা জীবন পূজা করলি, কিন্তু ওই মুক্তির কথা আমাকে বলিস না, ওটা তো আমার কাছে নেই, আমি দিতেও পারবো না। তখন ভক্ত বলে, আচ্ছা সারা জীবন পূজা করলাম, এখন তুমি মুক্তি দিতে পারবে না? আমার তো অন্তিম সময় যেতে হয়, তাহলে মুক্তি কে দেবে? মুক্তি একমাত্র স্বয়ং বিষ্ণু ভগবান ছাড়া এই জগতে কেউ মুক্তি দিতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই দামোদর মাসে আমাদের দামবন্ধু লীলা শ্রবণ করতে হয়। এই ধরা দেবী পূর্ব জন্মে ধরা দ্রোণ ছিলেন। এরা ভগবানের কাছে কি চেয়েছিলেন? টাকা পয়সা ধন সম্পদ না, আসল বস্তু চেয়েছিলেন ভগবান কি পুত্র রূপে। এই জন্য ভগবানকে যদি চান, পুত্র রূপে চান, বন্ধু রূপে চান, ভগবান আসবে। যদি ওটা বাদ দিয়ে ঝনঝন টাকা পয়সা চাই, ভগবান দেবে, কিন্তু চাওয়া আমার ভুল হয়ে যাবে।
বিষয়বস্তু চাইবেন, ওটা পাবেন। কিন্তু আমরা মায়ায় আচ্ছন্ন হয়ে, এই যে মায়ার অন্ধকারে, মায়ার পর্দা দিয়ে ঢেকে দিয়েছে, এই জন্য আলোটা আমরা পাচ্ছি না, এই আলোটা আমরা পাচ্ছি না। আর যারা আলো পেয়েছে তারা মায়াকে সরিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছে, এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে তিনি তিলক ধারণ করে পরম বৈষ্ণব হয়ে যাচ্ছে। নিতাই গৌরানন্দে হরি হরি বল। আমরা মায়াটাকে বুঝতে পারি না। যেদিন এই দেহটা থেকে আমাদের আত্মা বেরিয়ে যাবে, এই দেহটা কেউ স্পর্শ করবে না, এই দেহটা অপবিত্র হয়ে যায়। তবে হ্যাঁ, সবার দেহ অপবিত্র হয় না। যারা ভগবানের নাম করছে, এই হরি নাম করে দেহটা সিদ্ধ হয়ে গেছে, এই দেহটা তার এখান থেকে আত্মা বেরিয়ে গেলে অপবিত্র হয় না। তার প্রমাণ দিয়েছে হরিদাস ঠাকুর শাস্ত্রে। হরিদাসের দেহে থেকে যেন আত্মা বেরিয়ে গেল, মহাপ্রভু দেহটা কোলে নিয়েছিলেন। এই দেহটা কোলে নিয়ে ভক্তগণের সঙ্গে সমুদ্রে কুলি গিয়েছিলেন। সমুদ্রে তীরে গিয়ে হরিদাসের দেহটা স্নান করিয়েছিলেন। স্নান করিয়ে সেদিন মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিলেন যে এতদিন এই সমুদ্র ছিল খালি তীর্থস্থান, আর আজকে আমার ভক্ত হরিদাস স্নান করার পর হলো মহা মহা তীর্থস্থান। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। তাহলে যে স্থানে এই দেহটা রেখেছেন, আজও বৈষ্ণবরা সবাই গিয়ে ভক্ত হরিদাসের সমাধিতে প্রণাম করে। পবিত্র জায়গা, পবিত্র স্থান। যে মায়াপুরে চাঁদকাজী মুসলমান ছিল, এক সময় নিমাইয়ের বিরোধিতা করেছিলেন, খোল করতাল ভেঙে দিয়েছিলেন, নিমাই কোনো কিছু বলেনি। কিন্তু নিমাই কি করেছিলেন, সন্ধ্যার সময় অনেক ভক্তবিন্দুকে নিয়ে তার বাড়িতে গিয়েছিলেন, মশাল জ্বালিয়ে হরিনাম কীর্তন করতে করতে। আর তার আগ রাত্রে যেদিন খোল করতাল ভেঙে দিয়েছিলেন, সেই রাত্রে চাঁদকাজী স্বপ্ন দেখিয়েছিলেন। কি স্বপ্ন দেখিয়েছিলেন? কে যেন আমার বুকের মধ্যে নরসিংহ রূপ ধারণ করে আমার বুকটা চিরিয়ে দিতে চাচ্ছে। কি বলছে? ওরে, তুই আমার খোল করতাল ভেঙে দিয়েছিস, আমি তোমার হৃদয়টা বিদন্ন করে দেব ওই হিরণ্যকশিপুরের মতো আমার বুকের মধ্যে চেপে। আর আমি চিৎকার করে তার কাছে ক্ষমা চেয়েছিলাম। আর পরের দিন নিমাই কীর্তনের দল নিয়ে সন্ধ্যার সময় চলে গেল। তার তো ওই রাত্রিবেলার স্বপ্ন পেয়েছে, ভয় আছে। এবার যেই নিমাইকে দেখেছে, সে খুঁটার মধ্যে নিচের তলায় বসে আছে। এবার গিয়ে চাঁদকাজীকে ডাকছে নিমাই। ওই নিমাইয়ের সঙ্গে চাঁদকাজীর মামা ভাগির সম্বন্ধ। ইনি মুসলমান আর নিমাই তো পাশের বাড়ি, মামা ভাগিনের সম্বন্ধ। এবার যখন চাঁদকাজী আসতেছে না, তখন নিমাই চিৎকার করে ডাকছে, মামা, মামা তুমি বেরিয়ে এসো। এবার সব লজ্জা ত্যাগ করে চাঁদকাজী এসে হাত জোড়ে বলছে, নিমাই, আমি তোর অন্যায় করেছি, কারণ আমি অনুচর দিয়ে তোর খোল করতাল ভেঙে দিয়েছি। আর যেদিন খোল করতাল ভেঙে দিয়েছি, সেদিন রাত্রিবেলা আমি দুঃস্বপ্ন দেখেছি, আমার বুকে যেন কে নরসিংহ রূপ ধারণ করে আমার বুকটা বিদীর্ণ করে দিতে চাচ্ছে। নিমাই, খুব অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। তো ভগবান তো হচ্ছে পরম দয়াল, করুণার সাগর। ভগবান বলছে, মামা, আমি তো সব ক্ষমা করে দিয়েছি, তবে তোর কোনো চিন্তা নেই, তবে তুই হরিনাম গ্রহণ কর। তখন চাঁদকাজী বলেছিলেন যে এই নবদ্বীপ মায়াপুরে আমি মুসলমান হয়ে তোমার কাছে যদি দীক্ষা গ্রহণ করি, তাহলে মুসলমানরা আমাকে আর জায়গা দেবে না, কবরস্থানও দেবে না। আর হিন্দু হলাম, আর হিন্দুরাও আমাকে পুড়বে না, তাহলে আমার দেহটার গতি কি হবে? মহাপ্রভু তখন বলেছিলেন চাঁদকাজীকে যে তোমার দেহের গতি আমি করব, চিন্তা করবে না, তোমার দেহের সৎকার আমি করব,
অভয়কালে যখন চাঁদকাজী দেহ ত্যাগ করেছিলেন, মরে গিয়েছিলেন, তার দেহটা সমাধি দিলেন মায়াপুরে। সমাধি দিয়ে সেখানে একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিলেন। সেই গাছটা আজও আছে মায়াপুরে। সেই স্থানটা আজও বৈষ্ণবরা পরিক্রমা করে প্রণাম করছে। তাহলে মুসলমান হয়ে আজকে পরম বৈষ্ণব হয়ে তার এত মহিমা মহাপ্রভু দিয়ে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এই জন্য হরিনাম করলে দেহ পবিত্র হয়ে যায়। তো এই মাসে শাস্ত্রে বলেছেন বেশি বেশি করে আমাদের সাধুসঙ্গ করতে হবে এবং হরিনাম করতে হবে। কিন্তু এই মাসটা পেরিয়ে গেলে এই মাসে সব জায়গায় কম বেশি সাধুসঙ্গ মানুষ করে। যারা 11 মাস নাও করতে পারে এই মাসটা করে। তাহলে এই মাসে নাম শ্রবণ কীর্তন সাধুসঙ্গ করতে করতে কি হয়, এই যে হৃদয়ে আবর্জনাগুলি দূরে হয়ে যায়। অনেকে দেখবেন যে 1 মাস যদি আমি ব্রত পালন করি তো একটু নিরামিষ খেয়ে পালন করি, এই মনের পরিবর্তন এসে যায়। এই 1 মাস সাধুসঙ্গ করে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যেমন একটা কাটারি এনে যদি আলমারিতে রেখে দেই 1 বছর পর যদি বের করা যায়, কাটারিটা কি ধার থাকে? ধার থাকে না। তাহলে পুনরায় কি করতে হয়, কাটারিটাকে ধার তুলতে কামারশালায় যেতে হবে, গিয়ে তাকে ধার দিতে হবে। কেন 1 বছর আমি আলমারিতে রেখেছিলাম, কিন্তু মাঝে মাঝে যদি ব্যবহার করতাম তাহলে ওই ধারটা নষ্ট হতো না। তা চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে কলির জীব, ওই দাও কাঠারির মতো ওই 1 মাস সাধুসঙ্গ করে সংসার আলমারিতে ঢুকে থেকো না, তাহলে তোমারও আস্তে আস্তে ভক্তি কমে যাবে, ভক্তি নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে সাধুসঙ্গ করবে, তাহলে আর ধার তোমার ভক্তি নষ্ট হবে না, তোমার ভক্তি বাড়তেই থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাক, সময় নেই, দিকে ভোগ লাগাবে। তো এইরকম ভাবেই কার্তিক মাস আমাদের সঙ্গ করতে হবে, দামবন্ধন লীলা শ্রবণ করতে হবে। এই লীলা ভগবানের অপরন্ত লীলা, ভগবানের লীলার কোনো শেষ নাই। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কলিতে তিনি জগন্নাথ মহিমা রূপে পুরীধামে প্রকাশ হলেন। জয় জয় জগন্নাথ শশীর নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। ত্রিলোকে যার চরণ বন্দনা করে সেই ইন্দ্রদম্ভ রাজা তার আরাধনা করেছিলেন, পূজা করেছিলেন। আর সেই ইন্দ্রদম্ভ রাজা অভিশাপ হয়ে হাতি কুলে জন্ম হলেন। তাহলে এই অপরাধ, এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন, বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভোজনেতে পড়ে যায়। এবার তিনি একজন ধার্মিক রাজা, জগন্নাথের আরাধনা করতেন, তার জননটা কেন পশুকুলে গেল? একটু অপরাধের জন্য, ক্ষুদ্র অপরাধের জন্য তাকে পশুকুলে যেতে হলো। এই জন্য পাপ আর অপরাধ, পাপ যদি করেন পাপ ক্ষয় হয়। হরিস্থানে অপরাধ তাই হরির নাম, বৈষ্ণবের স্থানে অপরাধের নাহিক এড়ানো। যদি ভগবানের কাছে অপরাধ হয় ভগবান ওটা ক্ষমা করে দেয়, কিন্তু বৈষ্ণবের কাছে যদি অপরাধ হয় ওটা কোনোদিনও ক্ষমা হবে না। এই জন্য ইন্দ্রদম্ভ রাজা ছোট্ট একটু অপরাধ করেছিলেন, তিনি জগন্নাথের পূজা করতেছিলেন। আর ওই সময় তার রাজবাড়িতে এসেছিলেন অগস্ত্য ঋষি। এই অগস্ত্য ঋষি এসে দরজায় আধা ঘন্টা বসেছিলেন, ডাকছিলেন কিসের জন্য? ইন্দ্রদম্ভ রাজাকে ডেকেছিলেন। কিন্তু ইন্দ্রদম্ভ রাজা শুনেছিলেন কথাটা, শুনিও তুমি কি করলেন যে জগন্নাথের পূজাটা সমাপ্ত করে তবেই আমি যাব।
জগন্নাথের পুজো সমাপ্ত করে এবার এসে হাত জোর করে বলছে, মুনিবার আমার রাজবাড়িতে আগমন। মূর্খ, তোর দরজায় আমি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, পশুর মতো আচরণ করলি, যা তোর পশুর কুলে জন্ম হবে, আরো রক্ষা পাবে। এই জন্য বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব এসে যায়, আপনি যদি ভগবানের পূজায় থাকেন, ওই মুহূর্তে ঘানটি সব কিছু রেখে আগে বৈষ্ণব দর্শন করবেন, তারপর গিয়ে পূজা করবেন। না হলে ওই যে ইন্দ্রদম্ভ রাজার মতো অভিশাপ প্রাপ্ত হয়ে পশুজনিত প্রাপ্ত হবে। নিতাই গৌরানন্দে হরি হরি বল। তাই ভগবান বলেছেন যে আমার থেকে আমার নাম বড় এবং নামের থেকে আমার ভক্ত বড়। আমার ভক্তকে যদি সেবা করো তাহলে আমার সেবা হয়ে যায়, আর আমার ভক্তকে বাদ দিয়ে যদি কৃষ্ণ কৃষ্ণ বলো কোনোদিন আমাকে পাবে না। ভক্তরূপে এই ধরাধামে আমি এসেছি। গোলক বৈকুণ্ঠ ছাড়ি ভুবনে প্রকাশ হলেন কি রূপ ধরে? গুরু রূপ ধরে। গুরু রূপে আমি এই জগতে এসেছি, চরাচর জগতে। সাধুগুরু বৈষ্ণব রূপে এই জগতে থাকবো। তুমি তাদের কাছে গিয়ে জেনে নেবে আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। ভগবান বলেছে আমি গঙ্গার মধ্যে আছি, আমি তীর্থের মধ্যে আছি, তুলসীর মধ্যে আছি, কিন্তু কোনোটাও জায়গা তার প্রকাশ নেই। তাহলে প্রকাশ কারা আছে? যারা সাধুগুরু বৈষ্ণব রূপে আছেন, যারা আচার্য রূপে আছেন, যারা গুরু রূপে আছেন, তারাই তো প্রকাশ রূপে আছেন। তাদের কাছে গিয়ে নিবেদন করতে হবে। তাদের কাছে যদি আমরা আরাধনা করতে পারি তবেই তো সফল হবে মানব জীবন। তো এই জন্মটা আমরা পেয়েছি হরি ভজনের জন্য। এই জন্মটা পেরিয়ে গেলে যদি এবার মানুষের কর্ম না হয় তাহলে জীব জন্তুর সংসারে যেতে হবে। জলজা লবক স্বামী কৃমিকি কুড়লা করক পক্ষিনং 20 লক্ষ বার 30 লক্ষ বার পশুকে এইরকম ভাবে জন্ম হতে হবে আর মরতে হবে চরাচর জগতে। এই জন্য বলছে এমন কি লাগে এই লাভ হবে, এমন জন্মে হরি না ভজিলে হরিবা তুই ভজবি কবে। এইরকম দুর্লভ জন্ম পেয়ে যদি হরিভজন করতে না পারিস আর কোন জন্মে হরিভজন করবি? এখনো ভেবে দেখ, দিবসে রজনী আবুলো তাবুলো কত পাঁচাল পাড়িতে পারো, সারাদিন একটা সংসারে অনেক কথা বলো, কিন্তু ভগবানের নাম করার সময় নেই। এই সংসারে 24 ঘন্টার মধ্যে যদি তুমি 12 ঘন্টা ঘুমিয়ে থাকো আর 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আমাকে ডাকতে পারো, তাতেই কলির জীবের মুক্তি হবে। কারণ এই নাম নিতে কোনো নিয়ম নিষেধ নাই। এই নাম তুমি যখন তখন নিতে পারো, খাইতে খাইতেও বলতে পারো, স্মরণ করতে পারো, পথ চলতে চলতে বলতে পারো, রোজগার করতে করতে বলতে পারো, সংসারে কাজ করতে করতে এই নাম করতে পারো। এই নাম নেবার কোনো নিয়ম নিষেধ নেই। কিবা শয়নে, কিবা ভোজনে, কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বল হো বদনী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই নামেই একমাত্র কলির শ্রেষ্ঠ ধর্ম, নামেই একমাত্র হরের নামেই বা কেবলম। এই হরিনাম ব্যতি রেখে কলিযুগে অন্য কোনো ধর্ম, হরিনামের সার, অন্য কোনো ধর্ম কলির জীবের নাই হবে পার। তাই আজকে পরম ভাগ্যবান খগেন্দ্র মহাশয় তিনি সাধুগুরু বৈষ্ণবকে আগমন করেছেন। তার তাতে কৃষ্ণ ভক্তি উদয় হয়। কারণ ভক্ত কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ কৃপা দূরেরও সংসার না যায় ক্ষয়। সবাই আশীর্বাদ করবেন, তার জন্য কৃষ্ণ ভক্তি উদয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবে চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো।